সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য নূরজাহান মুর্শিদের সৃষ্টিকর্ম নিয়ে বিশদ গবেষণার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। আজ নূরজাহান মুর্শিদের ৯৯তম জন্মবার্ষিকীর স্মরণ সভায় এই তাগিদ দেওয়া হয়। এক্ষেত্রে সহায়তা দেবে বাংলা একাডেমি। অবিভক্ত বাংলা এবং পরে স্বাধীন বাংলায় বাঙালি নারী জাগরণের অন্যতম অগ্রদূত নূরজাহান মুর্শিদ। সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী নূরজাহান মুর্শিদ স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাংলা একাডেমিতে স্মরণ সভার আয়োজন করে নূরজাহান সারোয়ার মুর্শিদ সাংস্কৃতিক কেন্দ্র। এতে গবেষকদের আলোচনায় উঠে আসে বাঙালি নারীর শিক্ষা, বিশেষত মুসলিম নারী শিক্ষার প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণে অবদান রাখা মহিষীদের কথা। কোনো সমাজে কোনো কালেই নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, লেখাপড়া শিখিয়ে তাদের উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা করা হয়েছে, এই ঘটনার কোনো নজির নেই। তারপরেও লেখাপড়া হয়েছে, তারপরেও জাগরণ হয়েছে। যথার্থভাবে যদি গবেষণায় নূরজাহান মুর্শিদ উঠে আসেন তাহলে সেগুলো প্রমাণিত হবে, আশা করি সেগুলো স্থান পাবে, মানুষ সেগুলোকে জানতে পারবে। অনেক কৃতি মানুষ রয়েছেন যাদের ইতিহাস তুলে নিয়ে আসা একান্ত নৈতিক কর্তব্য বলে মনে করি। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ মহিলা সমিতির প্রথম সভাপতি, অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচারক নূরজাহান মুর্শিদের জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য সহায়তা দেবে বাংলা একাডেমি। বাংলা একাডেমি গবেষণা করার জন্য কিছু বৃত্তি দিয়ে থাকে, বিভিন্ন নামভিত্তিক বৃত্তি। নাম মানে কোনো ব্যক্তি হয়তো চায় তার নামে এই বিষয়ে একটা হবে, আলোচনা হবে, তার জন্য তারা একটা ফান্ড দিয়ে দেয়। সেই ফান্ড অনুযায়ী তাদের প্রদত্ত কাঠামো অনুযায়ী আমরা ইয়েটা দিই, পরিচালনা করি। এই ধরনের বেশ কিছু বৃত্তি আছে। আমি মনে করি যে উত্তরসূরি এই কাজটি বাংলা একাডেমির সঙ্গে যৌথভাবে করতে পারে। ব্যান্ড দল, সমগীতের পরিবেশনায় শেষ হয় স্মরণ সভা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।